জানো নারদ, এই হস্তির মালা আমি কেন গলায় রাখি? এরা কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলিবে, কৃষ্ণ বলিবে। আমার এই কথাটা যদি কৃষ্ণনাম উচ্চারণ করতে কখনো ভুল হয়ে যায়, তাহলে এরা আমাকে মনে করিয়ে দেবে ওই কৃষ্ণনামের কথা। যাই হোক ভক্তমণ্ডলী, ভোলানাথ পার্বতীকে বললেন, তাহলে আমি এই 3 যুগের অমর কেন, তুমি শ্রবণ করো। তখন ভোলানাথ কি করলেন, চতুর্দিক বন্ধন করে দিয়ে সেই অমৃতময় ভাগবত কথা তিনি পার্বতীকে শুনিয়ে চলেছেন। তো শোনাবার সময় ভোলানাথ বললেন, শোনো পার্বতী, আমি কিন্তু ধ্যান যোগে তোমাকে এই অমৃতময় ভাগবত কথা শোনাবো। তুমি যদি ঘুমিয়ে পড়ো আমি কিন্তু বুঝতে পারবো না। তুমি আমার কথার মাঝে মাঝে হোক এরকম শব্দ করে অন্তত আমাকে জানিয়ে দিল যে আমি তোমার কথা শ্রবণ করছি। কিন্তু দুঃখের বিষয় মায়েরা, কিছুক্ষণ ভাগবত কথা বলার পর মা পার্বতী আমার ঘুমিয়ে পড়েছে। এদিকে যেখানে বসিয়ে ভোলানাথ এই অমৃতময় ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সেই গাছের উপর বসেছিল সুখ পাখি। যখন দেবী পার্বতী ঘুমিয়ে পড়ল, তখন সুখ পাখিটি মনে মনে চিন্তা করল, হায় এমন অমৃতময় ভাগবত কথা আমাকে তো শ্রবণ করতেই হবে। তাহলে কি করলো, ওই সুখ পাখিটি আবার মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওই শব্দ করে যেতে লাগলো। ভাগবত কথা শেষ করে ভোলানাথ আবার নয়ন মেলে দেখতে পাই পার্বতী গভীর ঘুমে অচলিত। তাহলে এই ভাগবত কথা শুনলো আর পার্বতীর স্বরে সুর মিলিয়ে আমাকে উত্তরবাদী লোকে চতুর্দিক তাকিয়ে কাউকে দেওয়া না, উপরের দিকে তাকিয়ে দেখে সেই সুপ্রকৃতি বসে আছে। আবার ভোলানাথের আরেক নাম কি, ক্রোধের দেবতা, তাই না? অল্পতেই রেগে যায়, একেবারে ত্রিশূল নিয়ে ওই সুখ পাখিটিকে মারার জন্য তাড়া করেছে। সুখ পাখিটি ছুটতে ছুটতে গিয়ে ওই বদরিকা আশ্রমে গিয়ে দেখে ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছে। স্ত্রী ভাগবত কথা শুনতে শুনতে একটা হাই তুলেছে। অমনি সুখ পাখিটি ওই মুখের ভিতর দিয়ে উদরে প্রবেশ করেছে। উপস্থিত ভোলানাথ সেখানে, বাবা ওকে বেরিয়ে আসতে বলো, ওকে আমি ছাড়বো না, বড় অন্যায় করেছে, ওকে আমি মেরে ফেলবো। ব্যাসদেব আশ্বস্ত করে বললেন, বাবা কি হয়েছে?
বলে আমার বিনা অনুমতিতে ওকে ভাগবত কথা শ্রবণ করেছে, ওকে আমি বাঁচিয়ে রাখবো না। ব্যাসদেব বললেন, বাবা ও তো খারাপ কিছু বলে, খারাপ কিছু শোনেনি, পবিত্র ভাগবত কথা শ্রবণ করেছে, তো কি এমন অপরাধ হয়েছে? না, আমার বিনা অনুমতিতে করেছে। তবে যদি বেরিয়ে না আসে আমি ওকে অভিশাপ করলাম, অভিশাপ দিলাম, ওই মাতৃগর্ভে 16 বছর ওকে অবস্থান। মা ঘটে তো ব্যাসদেবের স্ত্রীকে জিজ্ঞাসা করছে 16 বছর তোমার গর্ভে অবস্থান করবে, ভাবে তো তাদের তো কোনো পুত্র সন্তান ছিল না। তখন মাতা আবার কি উত্তর করলো জানে? 16 বছরই তবে যদি 32 বছর থেকে এসেও আমাকে মা বলে ডাকি, তবে তো আমার জীবন মায়েরা সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। 16 বছর নয়, যদি 32 বছরও গর্ভে ধারণ করে রেখে এই ধরাই যে আমি মা ডাক শুনতে পারি, তাহলেই আমার জীবন স্বাস্থ্য। মায়ের সাথে সম্পর্ক মা সন্তানকে কেমন ভালোবাসে দিচ্ছে। এই জগতে বাবা সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে। বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের বিনিময়ে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের বিনিময়ে, একমাত্র বিনা স্বার্থে তার সন্তানকে ভালোবাসি। সেখানে 10 মাস বন্ধুদের গর্ভে ধারণ করে মা যখন আমাদেরকে ধরাই নিয়ে এলো, শীতের রাত্রিতে সন্তানের পায়খানা পরিশ্রম করে কাপড় ভিজিয়ে যায়, মা সেই ভেজা কাপড়েই থাকে, কিন্তু কাপড়ে ভেজে অল্পটুকু শীত থাকে, সেটা দিয়ে জড়িয়ে ধরে আমাদের বুকের মধ্যে জড়িয়ে রাখি। শত দুঃখ কষ্ট মা যার সন্তান বিদেশে আছে, দীর্ঘদিন পরে যদি বাড়িতে আসে, বন্ধু বান্ধব ভাই বোন সবাই ছুটে গিয়ে বলবে, বাবা আমার জন্য বলেছিস, জানতে বলেছিল পেরেছিস তো? জানলে কিন্তু মা বাবা কি করে জানেন? ছুটে গিয়ে ওই সন্তানকে বক্সে জড়িয়ে করে বলে, বাবা এতদিন তোর কষ্ট হয়নি তো বিদেশে। এটাই হলো মায়ের ভালোবাসা। একইভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে চাকরি করে সে আর মাকে সহ্য করতে পারে না।
একদিন বৌমা বলেছে, হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তোমার মা থাকলে আমি তোমার সংসারে থাকবো না। ছোট ছোট দুটো সন্তান আছে। এখন মা তো বুড়ো হয়ে গেছে, ওই সন্তানটা কিন্তু মাকে খুব ভালোবাসে। এদিকে দিকে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, কি করবে চিন্তা করে কুলাতে পারছে না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, মাকে যদি আলাদা করে দিই বা আলাদা রাখি, সমস্ত আমাকে ঘৃণা করবে। তার চেয়ে বরং মা আর কয়দিন বা বাঁচবে, ওই সুন্দর মনে বাঘের মুখে মাকে দিয়ে আসি। পরদিন উঠে মাকে বলছে, মা চলো না একটু কীর্তন শুনে আসি। মাকে নিয়ে চলেছে কীর্তন শুনতে। মনের মধ্য দিয়ে চলেছে যে মা আমাদেরকে ধরে আনলো, তাকে যে বাঘের মুখে দিতে যাচ্ছে আর বুঝতে পারি থাকে। বুঝতে পেরেছে সেটা আমাদের বাঘের মুখে দিতে যাচ্ছে। সুন্দরবনের ভিতরে গিয়ে একটা গাছের নিচে বসিয়ে দিতে বলছে, মা তুমি একটু বসো, আমি একটু হাসছি। এরকম চরিত্র আসে বাবা। পশ্চিম আকাশে বিশাল মেঘ করেছে, এখন হয়তো ঝড় বৃষ্টি। সন্তান যখন চলে যাচ্ছে, মা ডেকে ডেকে বলছে, একটু তাড়াতাড়ি যা, পথে ঝড় বৃষ্টি এলে তোর খুব বিপদ হবে। মা নিজেকে রেখে যাচ্ছে মৃত্যুর কাছে, আর সন্তানের মঙ্গল কামনায় বলছে, বাবা তাড়াতাড়ি যা, পথে ঝড় বৃষ্টিতে ধরা পড়লে তোর খুব বিপদ হবে। এরই নাম তো মা বাবা। বর্তমান সমাজে বাবা বাড়ি করি গাড়ি করি সবারই জায়গা হয় সেখানে, কিন্তু ওই মায়ের জায়গা সেই শ্বশুর বাড়িটাই। বাজার থেকে ব্যাগ ভর্তি ভালো ভালো খাবার আসি, মায়ের বাবাতে একটু ওঠে না বাবা। মায়ের কত খাবারের জন্য খুবই ধারে ধারে ঘুরে বেড়ায়। এই তো মহাজন বললেন, তোমরা যতই যাও না বলতে বললে, যতই করো ভয় না বুঝলে তুষ্ট হয় না মা হারানো সন্তান
দিয়েছে। আজকে সকালে তোমার বন্ধুর বাড়িতে আমরা এই মহতি ভাগবত কথা আলোচনা করেছি। তার মাতা যে পুত্র কন্যাভাব রেখে গেছে, একমাত্র তার হিসাবে তারা কি সম্পদ হারিয়েছে। তাই তো আজ তার আত্মার সংবেদীর জন্য আজকে এই মহতি অনুষ্ঠান আয়োজন করেছে। বিদায় বলেছে, কোন মা যদি কৃষ্ণ ভক্ত সত্তা এই জগতে রেখে যেতে পারে, তার হাতের জল একদিন সে
তবে শুরু করেছি আরো 1 ঘন্টা দরকার আমার শেষ করতে গিয়ে। তো বাসায় না ঝামেলা লোক পারে না, একটা লোকে হাত করা লোক